আসসালামু আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল রূপসিনা কিচেন। আপনাদের সবাইকে স্বাগত। ঈদ স্পেশাল সবচেয়ে সহজ আর মজাদার একটা ডেজার্ট শিরখুরমা। ঈদে নানান রকমের ডেজার্টের সাথে আপনারা আসলে রেগুলার সেমাইয়ের পরিবর্তে এভাবে করে শিরখুরমা তৈরি করতে পারেন। আমি একদম সহজ করে দেখানোর চেষ্টা করেছি। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে নিয়ে নিচ্ছি 1 লিটার লিকুইড মিল্ক। দুধটা কিছুটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 1/4 কাপ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা লিকুইড মিল্কের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব যাতে লাম্পস হয়ে না থাকে। এরপর অনবরত নেড়ে ছেড়ে দুধটাকে আমি জাল করে নেব। এই দুধটাকে জাল করে এত বেশি ঘন করার কোনো প্রয়োজন নাই। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই দুধটা কিন্তু যথেষ্ট পরিমাণে ঘন হয়ে গিয়েছে। দুধে বলক চলে এসেছে। এরপরও অনবরত নেড়ে ছেড়ে 2 মিনিট জাল করে নেব। এই দুধটা যত বেশি ঘন হবে শিরখুরমা খেতে তত বেশি টেস্টি হবে। দুধটা জাল করা হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা সাইডে রেখে দেব। অন্যদিকে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে তেল বা বাটার ব্যবহার করা যাবে। ঘিটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 8-10টার মতো কাজু বাদাম। কাজু বাদামগুলিকে মাঝখান দিয়ে 2 ভাগ করে নিয়েছি। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পিস্তা বাদাম কুচি। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। চুলার আঁচ স্লোতে রেখে ঘিয়ের সাথে সবগুলি উপকরণ খুব ভালোভাবে ভেজে নেব। খেয়াল রাখতে হবে এগুলি যাতে পুড়ে না যায়, তাহলে কিন্তু শিরখুরমাটা খেতে তিতা লাগবে। অনবরত নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। যখন দেখবেন কালার চেঞ্জ হয়ে গিয়েছে তখন বুঝতে হবে এগুলি ভাজা হয়ে গিয়েছে। এখন এগুলিকে একটা প্লেটে তুলে নেব। এগুলিকে আমি পরবর্তী সময়ে ব্যবহার করব। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ সেমাই। এখন আমি চুলার আঁচ স্লোতে রেখে সেমাইগুলিকে খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর সেমাইগুলির কালারটা যখন কিছুটা চেঞ্জ হয়ে যাবে ঠিক ওই পর্যায়ে আগে থেকে জাল করে রাখা দুধের উপর দিয়ে দিতে হবে। এখন আমি সব কিছু নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। শিরখুরমা তৈরি করার জন্য চেষ্টা করবেন দুধটাকে আগে থেকে রেডি করে রাখার। চুলার আঁচ মিডিয়ামে রেখে দুধ আর সেমাইটাকে 6-7 মিনিটের মতো জাল করে নেব। 6-7 মিনিট পর এখন আমাদের শিরখুরমাটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। সেমাইটাও কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এগুলিকে অনেক বেশি ঘন করা যাবে না, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পর আরও কিছুটা ঘন হয়ে যাবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে নেবেন। আবারও নেড়ে ছেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নেব। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা বাদাম। সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নিলে হয়ে যাবে আমাদের শিরখুরমা। এটাকে আমি আর বেশি জাল করব না। এবার আমি চুলা থেকে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার শিরখুরমাটা রান্না করা হয়ে গিয়েছে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।